আসসালামু আলাইকুম। আকবর আলী এবং রাকিবুলের বীরত্বে বাংলাদেশ ইমার্জিং দল সাউথ আফ্রিকা ইমার্জিং দলের কাছ থেকে 3 উইকেটের এক দুর্দান্ত জয় তুলে নিয়েছে এবং এই জয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস যেন টইটুম্বুর। দেখুন, এই ম্যাচটা কিন্তু বাংলাদেশ হারতেই পারতো এবং এই হারের দায়টা পুরোপুরি বোলারদের উপরেই দেওয়া যাইতে পারতো, কারণ যেখানে সাউথ আফ্রিকার রান 250-র ভিতরেই আটকানো যাইতো, সেখানে সাউথ আফ্রিকা 302 রানে নিয়ে গিয়েছে এবং সেটা বাংলাদেশের এক প্রকার গলার কাটা হয়ে গিয়েছিল এত রান। কারণ আজকের ম্যাচে প্রথমে টসে জিতে আকবর আলী প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়, এটা সবাইকে চমক দিয়েছিল এবং সবাই অবাক হয়েছিলেন যে ফিল্ডিং কেন এই পিচে। প্রথমে টসে জিতে ব্যাটিং নেওয়াটাই তো স্বাভাবিক ছিল, কিন্তু আকবর আলী চমকে দিয়ে ফিল্ডিং নেন এবং প্রথমের দিক থেকে কিন্তু বলাররা তারা প্রুভ করতেছিল যে না, এটা ভালো উইকেট। আজকে বলারদের জন্য প্রথমের দিকটা পিচটা অনেক সহায়ক ছিল, কিন্তু পরবর্তীতে যে বলাররা যে উদুম কেলানি খেলেন এবং শেষের 10 ওভার প্লাস 100+ রান করেছে সাউথ আফ্রিকা ইমার্জিং দল, তাতে করে বাংলাদেশের সাথে সাউথ আফ্রিকার একটা বড় ডিফারেন্স হয়ে গিয়েছিল যে এই 300+ রান বাংলাদেশ এই রাজশাহীর মাঠে তারা কি জিততে পারবে কিনা। দেখুন, আজকে রাজশাহীর মাঠে অনেক দর্শক এসেছিল খেলা দেখার জন্য এবং তারা কিন্তু এক প্রকার নিজেদের ভিতরে কনফিউশন ছিল যে শেষের দিকে যে পিটানিটা খেলো বাংলাদেশ দল সেটা ম্যাচ জয় করতে পারবে কিনা বাংলাদেশ। এবং পরবর্তীতে দেখা যায় যে ব্যাটিং এ নেমে প্রথমে দুর্দান্ত শুরু করেন জিসান আলম জুটি, প্রথমে ভালোই খেলতে থাকেন, পরবর্তীতে যে ব্যাটিং এও কিন্তু বাংলাদেশ খেই হারিয়ে ফেলে। প্রথমের দিক থেকে কিছুটা পার্টনারশিপ করার চেষ্টা করলেও পরবর্তীতে যে নিয়মিত বিরতিতেই উইকেট হারাইতে থাকে এবং মাঝখানে আকবর আলীর একটা দুর্দান্ত কেমিও খেলেন 24 বলে 40 রানের। কিন্তু ম্যাচটা কিন্তু তখনই এক প্রকার বাংলাদেশ একটা গ্রিপে নিয়ে নেয় এবং বাংলাদেশের রান রেটটা তখন কিন্তু মোটামুটি একটু ক্লোজ করে আনে এবং শেষের দিকে নেমে রাকিবুল এবং তোফায়েলের বিরুদ্ধে ম্যাচটার বাংলাদেশ হারে নেয় এবং ম্যাচটা বাংলাদেশ জিতে ফিরেছে এবং দর্শকদের উন্মাদনা এবং সবার উচ্ছ্বাসী বলে দেয় যে বাংলাদেশ কতটা স্বস্তির নিঃশ্বাস নিয়েছে রাকিবুল এবং তোফায়েলের শেষের ঝড়ো ব্যাটিং এ। এবং রাকিবুল আপনার দুর্দান্ত কয়েকটা 6 মেরেছে এবং তোফায়েলও দুর্দান্ত খেলেছেন। এই দুই ব্যাটসম্যানের কল্যাণে আমরা ম্যাচটা 3 উইকেট হাতে রেখে ম্যাচটা জিতে যাই। এবং ম্যাচ জিতলে কি হয়েছে, আমাদের বোলাররা কিন্তু চরম মাপের খারাপ বোলিং করেছে এবং এই প্রথমের দিকে যে রানটা আপনার 250-তে ঠেকে যায় সেই রান কেন 300 উপরে গেল এবং শেষের 10 ওভার বাংলাদেশের উপর দিয়ে একবার রোলারের মতো পিষেছে একবার বাংলাদেশের বোলাররা। এবং সাউথ আফ্রিকার ব্যাটারদের অবশ্যই একটা ধন্যবাদ দিতে হয় যে তারা শেষের 10 ওভারটা তারা কি দুর্দান্ত খেলেছে। যে সাউথ আফ্রিকা 250 রান করতেই যেন না খানি চুবানি খাচ্ছে, এখানে 300+ রান করে ফেলেছে। অবশ্যই সাউথ আফ্রিকার ব্যাটারদের ধন্যবাদ দিতেই হয়। এবং বাংলাদেশের হয়ে দুর্দান্ত ব্যাট করেছেন আকবর আলী এবং শেষে রাকিবুল ও তোফায়েল, এই তিনজনই দারুণ খেলেছে এবং এই শেষেরটুকু আমি দুর্দান্ত উপভোগ করেছি। এবং আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।